হেপাটাইটিস ফাউন্ডেশন অফ ত্রিপুরা এবং স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার যৌথ উদ্যোগে রবিবার আগরতলা স্টুডেন্টস হেলথ হোমে এক হেলথ চেকআপ ক্যাম্পের আয়োজন করা হয়। তার মূল উদ্দেশ্য হচ্ছে স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার যারা কর্মরত কর্মচারী রয়েছেন এবং অবসরপ্রাপ্ত কর্মচারীদের বিভিন্ন রোগের পরীক্ষা করা হয়। পাশাপাশি পরীক্ষা নিরীক্ষার রিপোর্ট অনুযায়ী বিশেষজ্ঞ চিকিৎসকরা বিভিন্ন রোগ নিরাময়ের জন্য পরামর্শ প্রদান করেন। এই হেলথ ক্যাম্পে উপস্থিত ছিলেন বিশেষজ্ঞ চিকিৎসক প্রদীপ ভৌমিক, নিউরো চিকিৎসক দীপায়ন সরকার সহ অন্যান্য চিকিৎসকগণ। মানুষের শরীরে নীরবে নিঃশব্দে অনেক রোগ বসবাস করছে, তা হয়তো অনেকেই জানেন না। এসব নিয়ে চিকিৎসা সংক্রান্ত বিষয়ে সংবাদ মাধ্যমের সামনে বিস্তারিত তুলে ধরেন ডক্টর প্রদীপ ভৌমিক। আমরা স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া এবং হেপাটাইটিস ফাউন্ডেশন ত্রিপুরার যৌথ প্রচেষ্টায় আমরা এখানে স্টুডেন্ট হেলথ হোমে একটি হেলথ চেকআপ ক্যাম্প আমরা আয়োজন করেছি। মূলত উদ্দেশ্য যারা স্টেট ব্যাংকে কর্মরত আছেন অথবা কর্মরত ছিলেন ওদের সকলের স্বাস্থ্য পরীক্ষা করা। এটা ঠিক গতানুগতিক হেলথ ক্যাম্প নয় যেখানে রুগী দেখা হয় বা তারপরে ওষুধ দেওয়া হয়, বরং আমরা যেটা করছি সেটা হলো অনেকগুলি পরীক্ষা নিরীক্ষা করা আমরা এখানে সুযোগ রয়েছে। যেমন ইসিজি করা যাবে, আবার এই স্টুডেন্ট হেলথ হোমে এখানে এক্স রে করার সুযোগ রয়েছে। তাছাড়া আমরা ব্লাড সুগার টেস্ট করছি, আই চেক আপ করছি, ফিজিওথেরাপির সুযোগ রয়েছে, তাছাড়া সুযোগ রয়েছে লিপিড প্রোফাইল করা এবং ইউরিক অ্যাসিড করা, HbA1c বা গ্লাইকোসাইলেট হিমোগ্লোবিন করা। অর্থাৎ কিনা আমার দেখা যায় আমি ভালো আছি কিনা, কারণ অসুস্থ হলে আমরা হাসপাতালে যাব, সেখানে সঠিকভাবে চিকিৎসা করা সম্ভব, কিন্তু অসুস্থ হওয়ার আগে তার কোনো রোগ আছে কিনা। যেমন আমরা অনেকেই জানি না আমাদের ব্লাড সুগার আছে কিনা, বা আরও সহজভাবে বলতে গেলে আমরা অনেকেই জানি না আমাদের ব্লাড প্রেশার বেড়ে আছে কিনা। এই যে সহজ জিনিসগুলি, কিন্তু যেগুলো আমাদের শরীরে অত্যন্ত কঠিন সমস্যার সৃষ্টি করে আগামী দিনে। যেমন আমার যদি আজকে ব্লাড প্রেশার থাকে বা ব্লাড সুগার থাকে, 10 বছর পরে দেখা যাবে ওর কিডনি প্রবলেম হয়ে গেছে, অথবা 5 বছর পর বা 2 বছর পর হঠাৎ করে স্ট্রোক হয়ে গেল। এই যে যেগুলি বড় বড় সমস্যা, বিশেষ করে নন কমিউনিকেবল ডিজিজ, যেটা নিয়ে ভারত সরকারও অত্যন্ত চিন্তিত এবং সারা ভারতবর্ষে বর্তমানে নন কমিউনিকেবল ডিজিজগুলিকে আটকানোর জন্য, প্রতিরোধ করার জন্য প্রচেষ্টা চলছে। আমাদের এই হেলথ ক্যাম্পটা আসলে সেই ধরনের একটা উদ্দেশ্য নিয়ে করা। তাছাড়া একটা আলোচনা চক্র ছিল যেখানে আমাদের সাইকিয়াট্রিস্ট ডক্টর দীপায়ন সরকার স্ট্রেস ম্যানেজমেন্ট নিয়ে কথা বলেছেন। কারণ আজকের দিনের প্রফেশনের কারণে আমরা সবাই কোনো না কোনো স্ট্রেস থাকি, সেটাই যদি ম্যানেজ করা যায় তাহলে কিন্তু আমাদের রোগগুলি কমবে। এবং আমাদের সার্বিকভাবে আমরা বিশ্বাস করি যে আমরা যত বেশি সচেতন হব, স্বাস্থ্য সচেতন হব, তাহলে কিন্তু আমাদের রোগ কমতে পারে। যেমন